আপনি এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহার করছেন, ভাবছেন সবকিছু আপনার হাতের মুঠোয়, গুগল সার্চ করছেন, ভিডিও দেখছেন, খবর পড়ছেন। কিন্তু যদি বলা হয় আপনি আসলে ইন্টারনেটের মাত্র 5% দেখছেন, বাকি 95% কোথায়? সেটা লুকানো, সেটা সার্চ করলে পাওয়া যায় না, সেটা গুগলও পুরো দেখাতে পারে না। আর সেই অদৃশ্য অংশের এক ছোট কিন্তু ভয়ঙ্কর অংশের নাম ডার্ক ওয়েব, যেখানে পরিচয় আড়ালে থাকে, চলাফেরা অদৃশ্য, আর অনেক সময় আইনও দুর্বল। আজ আমরা জানব ডার্ক ওয়েব আসলে কি। এটা কি শুধু অপরাধের জায়গা, নাকি আমরা যা শুনেছি তার চেয়েও গল্পটা জটিল? ইন্টারনেটকে যদি একটি বরফখণ্ড ভাবেন, তাহলে উপরের ছোট দৃশ্যমান অংশটাই সারফেস ওয়েব। এখানেই আপনি প্রতিদিন যান। গুগল, ইউটিউব, ফেসবুক, নিউজ সাইট। এই অংশ মোট ইন্টারনেটের মাত্র 4 থেকে 5%। এর নিচে রয়েছে ডিপ ওয়েব। এখানে আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, হাসপাতালের রেকর্ড, প্রাইভেট ডাটাবেস। এগুলো অপরাধমূলক নয়, শুধু সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। আর সবচেয়ে নিচের স্তর ডার্ক ওয়েব। এতে প্রবেশ করতে লাগে বিশেষ ব্রাউজার। সবচেয়ে পরিচিত হলো টর। টর আপনার ইন্টারনেট ট্রাফিককে বিভিন্ন সার্ভারের মাধ্যমে ঘুরিয়ে নেয়, ফলে আপনার আসল অবস্থান সরাসরি শনাক্ত করা কঠিন হয়ে যায়। এই কারণেই একে বলা হয় ইন্টারনেটের ছায়া জগৎ। ডার্ক ওয়েবের নাম শুনলেই অনেকের মনে আসে অপরাধের কথা। এখানে অবৈধ মার্কেট প্লেস আছে, মাদক বিক্রি হয়, হ্যাকিং সার্ভিস পাওয়া যায়, চুরি হওয়া ডেটা কেনা বেচা হয়। 2013 সালে একটি কুখ্যাত মার্কেট প্লেস বন্ধ করা হয়, নাম ছিল সিল্ক রোড। এর প্রতিষ্ঠাতা রস আলব্রেক্ট পরবর্তীতে গ্রেফতার হন। কিন্তু গল্প এখানেই শেষ না। অনেক দেশে সাংবাদিক, কর্মী, এমনকি সাধারণ মানুষ নিরাপদ যোগাযোগের জন্য টর ব্যবহার করেন। যদি কোনো দেশে মত প্রকাশের স্বাধীনতা সীমিত থাকে, তাহলে ডার্ক ওয়েব হয়ে ওঠে নিরাপদ পথ। অর্থাৎ ডার্ক ওয়েব নিজে ভালো বা খারাপ নয়, এটা একটি মাধ্যম। ব্যবহারকারী ঠিক করেন এটা আলো হবে নাকি অন্ধকার। আপনি কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললেন, ইমেল দিলেন, পাসওয়ার্ড দিলেন, ফোন নাম্বার দিলেন। একদিন সেই কোম্পানি হ্যাক হলো, আপনার তথ্য কোথায় গেল? অনেক সময় সেই ডেটা বিক্রি হয় ডার্ক ওয়েবের মার্কেটে। 2021 সালে বিভিন্ন বড় প্ল্যাটফর্ম থেকে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়। ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার। এই তথ্য ব্যবহার করে শুরু হয় ফিশিং আক্রমণ, ব্যাংক প্রতারণা, পরিচয় চুরি। অর্থাৎ আপনি ডার্ক ওয়েবে না গেলেও ডার্ক ওয়েব আপনার জীবনে ঢুকে যেতে পারে। বিভিন্ন সরকার বহুবার চেষ্টা করেছে ডার্ক ওয়েবের অপরাধী নেটওয়ার্ক ভাঙতে। FBI সিল্ক রোড বন্ধ করেছে, বহু সাইট জব্দ হয়েছে। কিন্তু সমস্যা হলো এই নেটওয়ার্ক বিকেন্দ্রীভূত। একটি সাইট বন্ধ হলে অন্য দুটি নতুন সাইট তৈরি হয়। মজার বিষয় হলো টর প্রকল্পের শুরু হয়েছিল 1990 দশকে মার্কিন নৌবাহিনীর গবেষণার অংশ হিসেবে। অর্থাৎ যে প্রযুক্তি আজ অপরাধীদের আড়াল দেয়, তার জন্ম হয়েছিল নিরাপদ যোগাযোগের উদ্দেশ্যে। প্রযুক্তি নিরপেক্ষ, ব্যবহারই নির্ধারণ করে ফলাফল। আপনি হয়তো ভাবছেন এগুলো বিদেশের গল্প, কিন্তু আমাদের দেশেও সাইবার প্রতারণা বাড়ছে। ব্যাংক ফিশিং, মোবাইল ফিন্যান্স স্ক্যাম, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক। অনেক সময় চুরি করা তথ্য আসে অদৃশ্য বাজার থেকে। মানে আপনি ডার্ক ওয়েব দেখেন না, কিন্তু তার প্রভাব আপনার জীবনে পৌঁছে যায়। ডার্ক ওয়েব কি পৃথিবীর সবচেয়ে অন্ধকার জায়গা, নাকি এটা মানুষের অন্ধকার প্রবৃত্তির প্রতিফলন? আগুন যেমন রান্না করতে পারে, তেমনি আগুন ধ্বংসও করতে পারে। ডার্ক ওয়েবও তেমন। এটা সম্পূর্ণ অন্ধকার নয়, আবার সম্পূর্ণ আলোও নয়। এটা একটি ছায়া অঞ্চল, যেখানে ভালো ও খারাপ পাশাপাশি থাকে। আজ আপনি জানলেন ইন্টারনেটের সেই অংশের কথা যা চোখে দেখা যায় না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় অন্ধকার নয়, ভয়ঙ্কর হলো অন্ধকার সম্পর্কে অজ্ঞতা। প্রশ্ন হলো ডার্ক ওয়েব থাকা উচিত নাকি পুরোপুরি বন্ধ হওয়া উচিত? হয়তো উত্তর সহজ না, কিন্তু মনে রাখবেন আপনি যতক্ষণ এই ভিডিও দেখলেন, ততক্ষণে হয়তো কোথাও আপনার মতো কারো তথ্য অদৃশ্য এক বাজারে বিক্রির জন্য অপেক্ষা করছে। ইন্টারনেট শুধু স্ক্রিনে সীমাবদ্ধ না, এর গভীরতাও আছে, আর সেই গভীরতায় সব সময় আলো থাকে না।